রোজ সকালে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। এখন তো ব্যস্ত থাকি, এই যে প্রতিদিন এখন আমার রোজ সকালে উঠেই ইবাদকে ঘুম থেকে তুলতে হয় স্কুলে যাওয়ার জন্য। এরকম করে ঘুমের মধ্যে ওকে পানি দিয়ে চোখটা মুছিয়ে দিতে হয়, তারপর একাত ওকাত হয় অনেকক্ষণ। প্রথমে আমি নিজে রেডি হয়ে নিই, পুরোপুরি রেডি, টিফিনটা রেডি, সব কিছু করার পর ওকে বিছনা থেকে প্রায় আধা ঘন্টা ধরে একটু টানাটানি করতে হয়। এই ঘুমের ভিতরে ওকে আমি প্যান্ট কাপড় চোপড় পরিয়ে দিই। এরকম করতে করতে মানে আসলে ওই সময়টাতে খুব ঠান্ডা, এই ঠান্ডাগুলো আমাদের লেগে খুব মানে প্রচণ্ড কফ কাশিতে আমরা ভুগতেছি। সকালে যেহেতু বাতাসটা, এখনকার বাতাসটা খুবই খারাপ, মানে কোন সময় যে চোরা কফ লেগে যায় মানে তাই বুঝতে পারি নাই। তাক 2-3 দিন এরকম ভোগার পর এরকম ঠান্ডার ভিতরে এরকম করে ওকে মানে কীভাবে যে পড়াতে হয়, মানে বাচ্চাদেরকে স্কুলে নেওয়াটা একটা মানে কঠিন ব্যাপার আর কি। মানে ঘুমের মধ্যে এমনও হয় যে বিছানার মধ্যেই সে ঘুম, আবার তুলেও মুখ ধুয়ে দেওয়ার পরও তারপরও সে ঝিমাচ্ছে। তো অনেক সময় তাড়াতাড়ি ঘুমাতে পারলে তো ঘুমানো, আর যেদিন একটু লেট হয় সেদিনই এরকম অবস্থা হয়। তো স্কুলে পৌঁছে গেলাম, বাচ্চারা একটু খেলাধুলা করে, এরকম খেলাধুলা অ্যাসেম্বলি হয়, তারপরে ক্লাসে ঢুকে যাওয়ার পর এবার আমরা থাকি বাইরে, মানে যারা যারা গার্জিয়ানরা থাকে আর কি। তো ওই সময়টাও একটা মানে খুব মজার, কারণ প্রতিদিনই এক একজন ভাবি এক একটা জিনিস নিয়ে আসে। কেউ নিয়ে এসেছিলো, আজকে এনেছিল বোরের এই যে চাটনি। সকালে প্রথমেই ঘুম থেকে উঠেই মানে যেহেতু খেয়ে যায় না, তো আমি এক কাপ চা না খেলে আমার হয় না। আজকে দিনটাতে চা খাইনি, তো তার 11টা কি 12টা করে একভাবেই নিয়ে আসলেন। এই যে বাচ্চাদেরকে ঢুকিয়ে দেওয়ার পর আমরা এখানে বসলাম, উনি ছোলা, তারপর পেঁয়াজি, বেগুনি এগুলো নিয়ে আসলেন, মুড়িও নিয়ে এসেছেন, কাপও নিয়ে এসেছেন, সব কিছু একদম বন্দোবস্ত করে নিয়ে আসছেন। এক এক দিন এক একজন খাওয়ার উপরেই মানে চলছিল আর কি, নিয়ে আসছেন তো নিয়ে আসছেন। তারপরে তো আরও মজার ব্যাপার, আমি তো একটু গিয়ে মানে দূরে একটা দোকান থেকে চা খেয়ে আসতাম, কিন্তু এখন মানে ওই এনার্জি দিচ্ছিল না। কিন্তু এই ছোলাটা খেয়ে এত ভালো লেগেছে আজকের, মানে ছোলাটার একটা ঘ্রাণ বেরোচ্ছিল এক্সট্রা, এমনকি উনি সালাদও করে নিয়ে আসছিলেন। মানে এত ভালো লাগতেছিল খেয়ে, মানে সকালে কখনো এই ধরনের করে খাবার খাই না। সকাল বলতে আসলে তখন 11টা বাজতেছিল আর কি, 10:30 কি 11টা, যেহেতু আমরা বাইরে বসা সব গার্জিয়ানরা। খাচ্ছিলাম, খেতে একবার মুখে দেওয়ার পর দুবার দুধে দেওয়ার পর বেশ ভালো লাগতেছিল, কিন্তু আমি তো পানি নিয়ে আসিনি। তো পরে আবার স্কুল থেকে বলে আবার পানি নিলাম, খেলাম, কারণ আমি হয়তো পানিটা খেতাম, হয়তো ইবাদ বের হলে ওর ব্যাগের ভিতরেই আমি একটা বোতল রেখেছি পানি, হয়তো ওখান থেকে নিতাম। তো না, টেস্ট ভালোই, ফিল্টারের পানি খেয়েছি। আর এটা খাওয়ার পর একটু ঝাল লেগেছিল, কিন্তু মানে ট্রাস্ট মি এত স্বাদ ছিল এই ছোলাটার ভিতরে, মানে এক ধরনের স্বাদ। এটার পরপরই আরও একটা খাবার চললো আমাদের, মানে এই ভাবি নিয়ে আসলেন এতগুলো ভাপা পিঠা, মানে কমতি নাই, মানে আপনি 2টা চাচ্ছেন 3টা চাচ্ছেন ওরা দিয়ে দিচ্ছেন না। এই যে বড় একটা ফ্লাক্স ভর্তি রস নিয়ে এসেছেন, এবং 1 টাইম গ্লাসও নিয়ে এসেছেন উনি, এবং সবাইকে দিচ্ছে, টিচারদের জন্যও এনেছেন। এবং ওনার এটা ফার্মের নাকি, মানে ওনার ফার্ম বলছি, ওনার গাছের রস। এই যে একজন দুজন, আমি 2টা খেয়েছি, কিন্তু বেশ মজা লাগতেছিল। আর উনি অনেক কর্মঠ ভাবিটার, মানে মোটামুটি সবাই প্রতিদিন খাবার উপরে আছে আমরা, মানে প্রতিদিন কেউ না কেউ আনছে, এরকম একটা ব্যাপার, এবং একটা ভালো বন্ডিং মনে করি আমি এটা। তো আরেকদিন হয়তো আমি নিয়ে যাব। তো এই যে উনি রস চেপে চেপে দিচ্ছিলেন, এবং একদম রসের কালারটা এত সুন্দর, মনে হচ্ছিল আমি চা না খেয়ে এটা খেয়েছি, কিন্তু আমার মাথাটা ছেড়েছে, গরম গরম একটা ভাব, এবং ঘ্রাণটা এত অসাধারণ। তো খেতে ভালো লাগতেছিল, বসে বসে গল্প করছি আর আমরা তখন মানে খাচ্ছি। আজকের মতো আর চা খাওয়া হয়নি আমার। এই যে দেখুন রসের কালারটা আমি আর দেখাচ্ছি, উনি সবাইকেই দিচ্ছেন, এমনকি স্কুলের যে আয়া গার্ড সবাইকেই দিয়েছেন। তো এটা খেয়ে মোটামুটি আমার মাথাটা ছেড়ে দিল, যেহেতু আমি চা খাবো করছিলাম, তো যাই নাই। তো এখন মোটামুটি আজকে প্রায় গার্জিয়ান সবাই আসছিল, যারা যারা বসার আর কি। তো আরেকজন ভাবি একদম বেড়ে বেড়ে দিচ্ছিল। তো মাশাল্লাহ বলবে না, এরকম সম্পর্কের জন্য আমাদের সবসময় থাকে। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি, কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।